শীতের সকাল থেকে এইভাবে বুদ্ধি করে কাজ করি বলে সব কাজ টাইমে শেষ করি। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন সকাল 7:30 বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা ভালো লাগবে। ঘুম থেকে উঠেছে কিন্তু 6টার সময়। তোমরা বলতেই পারো যে 6টার সময় ঘুম থেকে উঠেছি, 7:30টায় কাজ কেন শুরু করেছি। আর আমাদের বাড়িতে কি বলো তো, ডাল ভাঙানো মেশিন আছে। এখন যেহেতু শীতকাল, সবাই বড়ি দেয়, তা আমাদের বাড়িতে সবাই ডাল ভাঙাতে আসে, তা সেইগুলো কিন্তু আমাকেই ভাঙিয়ে দিতে হয়। তার জন্য কিন্তু এই শীতকালে দেখো আমার কাজ করতে কিন্তু একটু লেট হয়ে যাচ্ছে, যেহেতু সকালবেলায় উঠে ডাল ভাঙিয়ে দিই ওদের সবাইকে, মানে যারা আসে ভাঙাতে তাদেরকে, তারপরেই কিন্তু আমি কাজে হাত দিই। আরে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে ঘরগুলো সমস্ত ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার মুছে নিচ্ছি। আর আজকে কিন্তু প্রথমে রান্নাঘরটাই মুছে নিচ্ছি, মানে প্রত্যেক দিনই নিই, তোমাদের সাথে শেয়ার করি না, ওই দুপুরবেলাটা শেয়ার করা হয়। আর রান্নাঘরটা কিন্তু 2-3বার মোছা হয়ে যায়। সকালে তো একবার মুছি, তারপরে দুপুরবেলা একবার মোছা হয়ে যায় রান্নার পরে, এমনকি এক দুদিন রাতেও মুছে ফেলি। তবে দেখো ঘরগুলো তো এখন মুছে নিচ্ছি। আর কি বলো তো, আমাদের ঘরটা শেয়ার করতে পারছি না, ওই যে দুষ্টু ঘুমাচ্ছে, লাইট জ্বালাতে দিচ্ছে না, তারই জন্যে কিন্তু। আর কি বলতো, যতদিন স্কুল খুলবে না ততদিন কিন্তু এরকমই হবে, ও ঘুম থেকে উঠতে চাইবে না। আর এই যে স্কুল পড়া শুরু হয়ে গেলে তখন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়বে, তার জন্য আমি আর কিছু বলছি না। আর যেহেতু এখন ঠান্ডার সময়, উঠে কী বা করবে, তার জন্যে। তা দেখো এদিকে সমস্ত ঘরই কিন্তু আমার মোছা হয়ে গেল, তারপরে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে ওদিকে কিন্তু ছাদে পাপড় নাড়া হয়ে গেছে। আর এই যে জামা কাপড়গুলো সাপ মাখিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু পাপড় নাড়তে গেছি। পাপড় নেড়ে এসে উঠোনটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে এই যে এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি। আর এই জামা কাপড়গুলো ধুয়ে একেবারে কিন্তু স্নান করে নেব। আর ওইদিকে কিন্তু পাঁপড় বানাচ্ছিল, ওই উনুনের ভিতর ভাত বসিয়ে দিয়ে এসেছি। দেখছো আমার নাইটিটা কিন্তু চেঞ্জ করা হয়ে গেছিলো, নাইটিটা চেঞ্জ করে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে এসেছি, তারপরে কাচাকাচি করে স্নান করে নিয়েছি। আর ওদিকে কিন্তু ভাতটা আমার ফুটছে, আর এদিকে আমি জামা কাপড়গুলো নেড়ে নিচ্ছি। এই জামা কাপড়গুলো কিন্তু দড়িতে ধরিনি, যেহেতু পাঁপড় নাড়া আছে, পাঁপড়ের উপর জল পড়বে বলে, তার জন্যে। তা বাদবাকি জামা কাপড়গুলো দেখো এই টিনের চালের পরে এখন নেড়ে দিচ্ছি। আর ভেবেছিলাম শুকিয়ে যাবে, কিন্তু জামা কাপড়গুলো শুকায়নি আজকে। আর এই যে শীতের রোদ্দুর, তো রোদ্দুরে কোনো তাঁত নেই, তার জন্য কিন্তু জামা কাপড়গুলো শুকায়নি। আর একটু দেখছি মেঘলা মেঘলা করছে, আবার মনে হয় বৃষ্টি হতে পারে। তা দেখো জামা কাপড়গুলো কিন্তু সমস্ত নাড়া হয়ে গেছে, সেটা তোমাদেরকে একবার শেয়ার করলাম। আর এই যে পাঁপড়গুলোও তো নাড়া হয়ে গেছে, সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। তারপরে তো নিচে চলে এসেছি, এসে যে খাবার জন্যে রান্না করতে শুরু করে দিয়েছি। এই যেদিকে বেসমের বড়া ভেজে নিয়েছি, আর ভাতটা কিন্তু প্রায় হয়ে গেছে, এবার যে নামিয়ে ফেলবো। ভাবলাম ততক্ষণ ভাতটা হয়নি, বড়া কটা ভেজে নিই, আর এদিকে কটা মাছ ভেজে নিচ্ছি। তারপরে এই যে সকালে খাওয়া দাওয়া করে যে বাসনগুলো ছিল সেগুলো কিন্তু মেজে ফেলেছি, দিয়ে একটু অঞ্চলে দরকার ছিল, সেই অঞ্চলে গেছিলাম। তারপরে কিন্তু একটু ব্যাংকেও গেছিলাম। তা ব্যাংকের থেকে এসেই কিন্তু আবার তোমাদের সাথে দেখা করব। আর এদিকে দেখো আমার ভাতটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আমার না, শুধু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে যে বাসন মেজে নিচ্ছি, ওই যে বললাম অঞ্চলে যাব, একটু ব্যাংকে যাব, তাই গেছিলাম। আর এই শীতের ছোটো দিনের বেলায় আমরা যদি একটু বুদ্ধি করে কাজগুলো করি না, তাহলে কিন্তু সমস্ত কাজই আমরা টাইমের মধ্যে শেষ করতে পারবো, নইলে কিন্তু পারবো না। তা দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে ওদিকের কাজ কিন্তু সেরে এসেছি, তাই এসে আবার দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে রান্না করব দই কাতলা, আর এই যে দুটো চুনো মাছ ছিল না সেদিনকার, সেই চুনো মাছগুলো, কী যেন মাছ আমি জানি না নামটা, মায়া মাছ না কি মাছ, সেই মাছটা একটু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু গামাখা করব, আর কিছু করব না। আর কি বলতো, বাড়িতে যেদিন মাছ মাংস রান্না হয় সেদিন যদি অন্য কোনো তরকারি করি না, সেই তরকারিটা কিন্তু শেষ হয় না, তারই জন্য কিন্তু অন্য কিছু আর আজকে রান্না করব না। এদিকে দেখো মাছের তরকারিটা হয়ে গেছে, তারপরে এদিকে কাতলা মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। এই মাছ ভাজতে ভাজতে আমার প্রিয় বন্ধুদের নামগুলো নিয়ে নিই। মধুশ্রী মান্না, চন্দনা ব্লগ, সম্পাস কিচেন, হ্যাপি হ্যাপি মন ডেইলি ব্লগ, RGTR ডায়েরি, মনিকা ঘোষাল, সুমি ব্লগ, গৌতম দাস, এস ফ্যামিলি, ববিতা ঘরে বাইরে সংসার। সকল বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। এইভাবে তোমরা আমার পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও।
আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে, তারপরে যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি, মাছ ভাজা তেলের মধ্যে আলুটা ভেজে নিচ্ছি। আর ফড়ঙে দিয়েছি জিরে, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা। তারপরে তো কাঁচা লঙ্কা কটা চিড়ে দিয়েছি। কী বলো তো, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলে আমার জন্য একটু সেন্ট বেরোয় কাঁচা লঙ্কা, সেটা খুব ভালো লাগে। তারপরে এদিকে আদা, জিরে, লঙ্কা বাটা আর দিয়েছি টক দই, সেটা দিয়ে ভালো করে আলুটা এখন কষিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু জল দিয়ে দেবো। আর কি বলতো, ভেবেছিলাম একটু গা মাখা মাখা করব, কিন্তু সেটা হয়নি। তা ঝোলটা ফুটছিল, ওইদিকে সবার খাওয়ার টাইম হয়ে গেছিলো, তার জন্য একটু ঝোলঝোলি নামিয়ে ফেলেছি। তা দেখো এদিকে ঝোলটা আমার ফুটে গেছে, তারপরে মাছগুলো দিয়েছি, তারপরে একটু ফুটিয়ে নিয়ে এই যে এখন নামানোর আগে একটু গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোলটা নামিয়ে ফেলবো। এদিকে কিন্তু আমার রান্না আজকে কমপ্লিট হয়ে গেল। আর আজকে কি বলতো, বিছানা গোছানোটা তোমাদেরকে আর শেয়ার করলাম না, প্রত্যেক দিনই শেয়ার করি। তা ভাবলাম আজকে আর শেয়ার করব না, আজকে এইসব কাজগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তা দেখো রান্না তো হয়ে গেছে, এখন এই যে গ্যাসের স্ল্যাবটা আর গ্যাস ওভেনটা এখন মুছে নিচ্ছি। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যাই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ তোমরা একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে তোমাদের এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ একটা কমেন্ট করে জানিও। আর চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তারপরে এই যে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা করছি। দুষ্টুর বাবা বাজারে গেছিলো, ও যে দুষ্টু কয়দিন ধরে বিরিয়ানি খাবো করছিল, তা দেখো ওর জন্য বিরিয়ানি নিয়ে এসেছে 1 প্লেট। তাই 1 প্লেট ও সমস্তটা খেতে পারবে না, ওর বাবা আরও খেয়েছে। তা ও সন্ধ্যাবেলায় বলল চা খাবো না, আমি বিরিয়ানি খাবো। তা ওকে বিরিয়ানিটা দিয়ে দিয়েছি। আর এই যে আমাদের দুজনের জন্য এখন চা বানিয়ে নিচ্ছি। তারপরে চা বানাতে যেয়ে দেখছি কোটোতে চিনি নেই, এমনকি ঘরেতেও নেই। তার দোকান থেকে নিয়ে আসলো চিনি। আর এই যে এখন কোটোর মধ্যে ঢেলে নিচ্ছি, সম্পূর্ণটা ঢেললাম না, আর কিছুটা রেখে দিলাম। একবারে ঢেললে কি বলতো বেশি ভারী হয়ে যায় কোটোটা, মানে তোলানামা করতে আমার যেন একটু কষ্ট হয়, তার জন্য কিছুটা ঢাললাম আর কিছুটা রেখে দিলাম। আর এই যে দুজনের জন্য তো দুধ চা বানিয়ে নিয়েছি। তা গরুর দুধ দিয়ে আমরা কিন্তু চাটা বানাই, তার জন্য কিন্তু একটু পাতলা পাতলা হয়। আর গরুর দুধ একটু পাতলাই হয় তার জন্যে। তা দেখো চা এখন ছেঁকে নিচ্ছে। আর বাবা তো বাজারের চা খায়, বাবা এখন বাড়িতে নেই, বাজারে গেছে। তা আমাদের দুজনের জন্য চা আর পাউরুটি নিয়ে নিয়েছি। আর ওদিকে দুষ্টুকে বিরিয়ানি দিয়ে দিয়েছি। তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে।